কত বড় বড় তত্ত্ব সম্রাট, তত্ত্ব বিশারদ, এমনকি বিজ্ঞানী কীর্তনিয়া এই বাংলার বুকে রয়েছেন। তারপরেও কেন আমরা দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন আস্বাদন করব, কীর্তন গান শুনব? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা দীনকৃষ্ণ ঠাকুরের একটা ভিডিও প্লে করব। আমরা দেখব এই ভিডিওতে সেই উত্তর রয়েছে কিনা। তো দেরি না করে আসুন সরাসরি সেই ভিডিও দেখে নেওয়া যাক। কৃষ্ণ ভগবান, নারায়ণ ভগবান, রঘুনাথ ভগবান, গণপতি ভগবান, কালী ভগবান, দুর্গা ভগবান, সব ভগবান। ভাই, ভগবানের মন্দিরে, ঠাকুরের মন্দিরে যাও, যাও তো যাও। এই ঠাকুরের মন্দিরে গিয়ে দিনে 3 বার 4 বার করে পূজা করছো। পূজা করতে 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 তুমি যদি অসুস্থ হও, কখনো শরীর খারাপ হয়, বিছানায় শুয়ে থাকো, 10 বছর সেবা দিচ্ছ মন্দিরে, তোমার মন্দিরের মূর্তি এসে বলবে তো যে 10 বছর আমার সেবা করছিস, 1 বছর তুই মন্দিরে আসতে পারিসনি, কেন যাসনি, কেন বিছানায় পড়ে আছিস? এসে বলবে তো? মন্দিরের মূর্তি কখনো তোমার কাছে এসে বলবে না যে তুই 10 বছর সেবা করছিস কিন্তু 1 বছর আসতে পারিসনি কেন? তাহলে আপনি যদি 10 বছর বাম্মাকে দেখবেন না, 20 বছর 30 বছর বাম্মাকে ভাত দেবেন না, যদি 2 দিন বিছানায় পড়েন না, যে বাবাটা আপনার চোখে দেখতে পায় না, যে বাবাটা আপনার কানে শুনতে পায় না, সেই বাবাটা আপনার ঘরের সামনে লাঠি এনে দেয়, আরে খোকা শুনলাম তুই নাকি উঠতে পারছিস না, খেতে পাচ্ছিস না, দেখতে পাচ্ছিস না, তোর কি হয়েছে রে বাবা? কে ভগবান? নিতাই, কালী, গৌর, শিব, দুর্গা? কই তারা তো একদিন দরজার ধারে এসে খোঁজ নিল না। বাবা এসে জিজ্ঞেস করবে, মা এসে জিজ্ঞেস করবে যে হ্যাঁ রে খোকা, ভালো ডাক্তারখানায় জানা বাবা, কেন কষ্ট পাচ্ছিস? আমরা এখনো পর্যন্ত চিনতে পারি কে জীবন্ত ভগবান, কে অরিজিনাল ভগবান, আর কে নকল ভগবান। তবু আমরা করে যাচ্ছি ভগবানের সাধনা। আমি বলছি না কৃষ্ণ উপাসনা করবেন না, আমি বলছি না নিতাইকে ডাকবেন না, গৌরকে ডাকবেন না, সারাদিন ডাক, কালী, দুর্গা, শিব সারা রাত ডাক, সারা বছর ডাক, কিন্তু বাবা মাকে যেন ভুলবেন না। ভাই, যার বাড়িতে বাবা মা কাঁদে সে মরে কখনো স্বর্গে যেতে পারে না। জীবন্ত প্রমাণ। গৌরাঙ্গ মহাপ্রভু যখন পুরী ধামে ছিলেন, এই পুরী ধামে থাকা অবস্থায় মা প্রত্যেক বছর কিছু না কিছু পাঠিয়ে দিতেন ছেলের কাছে নিজে হাতে তৈরি করে। আর আমার মহাপ্রভু কি করতেন? সেই সব সামগ্রী, সেই সব জিনিসপত্রগুলো নিয়ে হাতে করে ধরে হাত বুলাতেন আর মায়ের উদ্দেশ্যে বলতেন, মা গো, এ জন্মে আমি তোমার সেবা করতে পারি, সামনে জন্মে যদি জন্মাই আমি আর সন্ন্যাসী হব না, আমি আর ঘর ছাড়া হব না, আমি আর ত্যাগী হব না, এবার তোমার কাছে থাকবো, তোমাকে ভালোবেসে তোমার সেবা যত্ন করব, আমি মা ছেড়ে আর কোথায় যাব না। যে মহাপ্রভু মা ছেড়ে, মা ছাড়ার যন্ত্রণা অনুভব করতেন প্রতিটা মুহূর্তে মুহূর্তে, প্রতিটা পদে পদে, যে মা কত বড় সম্পদ হয়। আর আজ পর্যন্ত সেই মহাপ্রভুকে দোহাই দিয়ে, কৃষ্ণকে দোহাই দিয়ে কিছু ভণ্ড, কিছু পাখণ্ডী তারা বাম্মার হাতের জল খাচ্ছে না। কেন না? ও বাম্মা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত নয়, ওই বাম্মার হাতের জল খাওয়া যাবে না। এটা কাদের বললেন? আমিও বারবার বলে থাকি যে বর্তমান তথাকথিত কিছু স্বঘোষিত বৈষ্ণব যারা নিজেদের শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুসারী বলে দাবি করেন, তারা এর ছোঁয়া খায় না, ওর ছোঁয়া খায় না, এ ছুঁয়ে দিলে পাপ হয়, ও ছুঁয়ে দিলে গায়ে গঙ্গা জল ছিটিয়ে নিজেকে পবিত্র করতে হয়, মানে এই ধরনের একটা রীতি রেওয়াজ নিজেদের মধ্যে বানিয়ে নিয়েছে। এগুলোকে আমি সংস্কার বলবো না, কুসংস্কার বলবো, এগুলো আচার বলবো, অসামাজিকতা বলবো। তো এইগুলো বানিয়ে নিয়ে তারা নিজেদের মহান ভাবছে এবং ভাবছে যে আমরাই শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুসারী। আজ প্রকৃত চৈতন্যের খোঁজে বেরিয়েছেন দীনকৃষ্ণ ঠাকুর। তিনি কিন্তু ঐতিহাসিক শ্রী চৈতন্যকে খুঁজে বের করতে বেরিয়েছেন, এবং ঐতিহাসিক যে শ্রী চৈতন্য, তিনি জাতিভেদ প্রথার ঊর্ধ্বে ছিলেন। তিনি এই জাতিভেদ প্রথাকে নির্মূল করে দেওয়ার জন্যই কিন্তু আন্দোলন করেছিলেন। তার জন্যই তিনি
নাম পেয়েছিলেন প্রেমের ঠাকুর, যেখানে দীনকৃষ্ণ ঠাকুর সমাজকে শিক্ষা দিচ্ছেন যে বাবা মাকে ভালোবাসো, পরিবারকে ভালোবাসো, সমাজকে ভালোবাসো, দেশকে ভালোবাসো। আর সেখানে কিছু ভণ্ড সাধু গুরু বৈষ্ণব, কিছু ভণ্ড কীর্তনিয়া, তারা সমাজকে কি শিক্ষা দিচ্ছে? সমাজের তোয়াক্কা করো না, দেশের তোয়াক্কা করো না, বাবা মার কেয়ার করো না, আত্মীয় পরিজন স্ত্রী সন্তান এদের তোয়াক্কা করো না। তুমি বাস ওই নির্দিষ্ট একজনকে দেবতা মনে করো, ঈশ্বর মনে করো, ডেস্টিনেশন মনে করো, এবং তাতেই লেগে থাকো, বাস তুমি উদ্ধার হয়ে যাবে। ভাই, এতে সমাজের কোনো মঙ্গল হয় না, না নিজের মঙ্গল হয়, না সমাজের মঙ্গল হয়। এটা অধঃপতনের রাস্তা। আর সঠিক পথ দেখাচ্ছেন দীনকৃষ্ণ ঠাকুর। সেই জন্যই আমাদের দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন আস্বাদন করা উচিত, দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শোনা উচিত।